ফটিকছড়ির নাজিরহাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থা আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সন্ধ্যায় টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার। উদ্বোধক ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সালামতুল্লাহ চৌধুরী। নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহনওয়াজ শেবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুল মালেক, আব্দুল্লাল মাসুদ রিটন, মোজাহরুল আমিন চৌধুরী রাজন, ইলিয়াস শিকদার, মোহাম্মদ ইকবাল চৌধুরী ও আনোয়ার হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন যুবনেতা হাসান চৌধুরী দীপু। পরবর্তী খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। টুর্নামেন্টের অপর খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও নানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রায়হানুল আনোয়ার রাহি। নাজিরহাট পৌর যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেলাল উদ্দিন, সিজারুল ইসলাম, আনিসুর রহমান, হামিদুল্লাহ, হাসান বাপ্পু, রেজবি হাসান চৌধুরী ও আলী আকবর। এই টুর্নামেন্টে সর্বমোট 16টি দল অংশগ্রহণ করে। সুস্থ শরীর চর্চার বিকাশের জন্য খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতেও তোমরা তোমাদের মননের বিকাশের জন্য এই সুস্থ ধারা অব্যাহত রাখবে। আমাদের নেতা তারেক রহমান উনিও 31 দফা নিয়ে এই জাতির সামনে উপস্থাপন করেছেন। আমরা ওনার নির্দেশনায় আমরা গ্রামে গঞ্জে প্রতিটি ইউনিয়নে ওনার সেই বার্তাটি পৌঁছে দিতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রীড়াপ্রেমী ছিলেন, উনি শিশুদেরকে খুব ভালোবাসতেন। এমন একটি খেলায় একদিন উনি উপস্থিত ছিলেন, তো তখন তীব্র প্রতিযোগিতাপূর্ণ আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হচ্ছিল। তো এক শিশু এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জিজ্ঞেস করলো যে আপনি কোন দল সমর্থন করেন। তো উনি হাসলেন, হেসে শিশুটিকে বললেন আমি তোমার দলকে সমর্থন করি। আজকে এমন এক মহান ব্যক্তির নামে এই টুর্নামেন্ট উদ্বোধন করতে যাচ্ছি, যিনি সারা বিশ্বে খেলাধুলাকে পরিচিত করে দিয়ে গিয়েছেন। উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা যেন এই বছর নেয়, যেন প্রত্যেক বছর এই খেলার আয়োজনটা হয় এবং আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করে দেবো ইনশাআল্লাহ।